সঠিক করে কথা বলো। যখন তুমি কাবার এখানে বসেছিলে, তখন তুমি যে কাবার বারান্দাতে বসে বসে গালে হাত দিয়ে তুমি একা একা তুমি কথা বলছিলে। এই নবী মুহাম্মদ এবং তার সাথে সঙ্গীরা আমার বাপকে কেটে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমি ইয়াতীম এবং আমার বাপের অনেকগুলি টাকা পয়সা ঋণ মহাজন হয়ে আছে, এবং আমি এক্ষুনি যদি আমার জমিন জায়গা ব্যাংক ব্যালেন্স থাকতো বা টাকা পয়সা সম্পদ যদি থাকতো, আমি নবী মুহাম্মদকে মেরে শেষ করে দিতাম। আরো তুমি যে বলছিলে যে হে এক্ষুনি যদি আমার ছোট ছোট ভাই বোনেরা না থাকতো, তবে এখন আমি নবী মুহাম্মদকে যে শেষ করে দিতাম। বলো তো দেখি, তুমি কাবার হাতে বসে বসে তুমি এই দুটো কথা বলছিলে না? আর যখন তুমি বলেছিলে, তখন তোমার পিছন থেকে তোমার ঘাড় ধরে সাফওয়ান বিন মুআত্তাল কি বলেনি, হে ওমর যাও যাও, তোমার বাপকে মেরে শেষ করেছে, তোমার বাপ মরে গেছে, অতএব তুমি বদলা নিতে যাও, আর যত টাকা ঋণ মাজন রয়েছে সমস্ত টাকা পয়সাগুলোকে আমি পরিশোধ করে দেব। এই দায়িত্বটা কি তোমার ঘাড়ে লাইনে সাফওয়ান। তখন আল্লাহর রসুলের কথা শুনে ওমরের মনটা ছোট হয়ে গেছে, মুখটা নিচু হয়ে গেছে। আবার তিনি বললেন, রে ওমর, সঠিক সত্যি করে বলো দেখি, তোমাকে যে আরো বলেছে সাফওয়ান বিন মুআত্তাল যে নবী মুহাম্মদকে মারতে যাওয়াটা অত সহজ কথা নয় রে, অত সহজ কথা নয়। এবং মারতে গিয়ে যদি তুমি নিজেকে মারা যাও, তাহলে তোমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা, তোমার অর্ধাঙ্গিনী যতদিন জীবনে বেঁচে থাকবে, যুগ যুগ ধরে কাল কাল ধরে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত যত টাকা পয়সা জমিন জায়গা যত কিছু ভরণ পোশাক লাগবে, সমস্ত দায়িত্ব আমি হাতে নিলাম। কি সঠিক করে বলো দেখি সাফওয়ান বিন মুআত্তাল, এই সমস্ত তোমার কি জীবনের দায়িত্ব গেল লাইনে? আমর বিন ওয়াহাব তখন বললে, হে নবী মুহাম্মদ, এতদিন তোমাকে জাদুগর বলছিলাম, কাহিন বলছিলাম, এতদিন তোমার দিনকে মিথ্যা মনে করছিলাম, তোমাকে মিথ্যা মনে করছিলাম, কিন্তু না না, এটা কখনো হতে পারে না, এটা কখনো কোরআন মিথ্যা হতে পারে না, তোমার দিন মিথ্যা হতে পারে না। সত্যি করে এটা সঠিক কথা আমি বলছি। যেখানে আমি একা একা কল্পনা করছিলাম, সেখানে কোনো লোক ছিল না, কোনো জন ছিল না, কোনো লোকের সমাগম ছিল না, আমি একা একা কথা বলছিলাম। তারপরে সাফওয়ান বিন মুআত্তাল এসেছিল, আর আমি আর সাফওয়ান বিন মুআত্তাল ছিলাম দুইজন মিলে ছিলাম, আর দুইজন ব্যতীত অন্য কেউ ছিল না। অতএব তোমাকে কে কথা বলেছে? আর যেখানে কথা বলছিলাম, যেখান থেকে আমি এসেছি 360 কিলো মাটি আমি অতিক্রম করে আমি আসলাম, আর তুমি 360 কিলো মাটির কথা কেমন করে তুমি জেনে গেছো? তুমি তো এটা জানতে পারোনি। সত্যিকারই এতদিন আমরা বলছিলাম যে তোমার কাছে ওহী আসে না, তুমি এটা চক্রান্ত করো, মানুষের কাছে ভাওতাবাজি করো, তুমি আকাশের কথাগুলো বলো, এটা বানিয়ে বানিয়ে সানিয়ে কথা বলো। না না, তুমি বানিয়ে কথা বলো না। সত্যিকারই তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত কথাগুলো জানানো হয়েছে। সত্যিকারই তুমি একজন নবী, তুমি যা কিছু কথা বলো সম্পূর্ণ সঠিক সত্য কথা বলো। অতএব হে নবী মুহাম্মদ, তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে মন ভরে ক্ষমা করে দাও, এবং তোমার কাছে আমি আরো শপথ করছি যে তুমি আমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে নাও। তাহলে তিনজনের কথা পেলেন। মক্কার
এই বিরাট এরা উমরা চুমরা, এরা একজন কাফের স্বৈরাচারী নিষ্ঠুর, এরা অগ্নি পূজারী মানুষ যারা বসে আছেন ভাইজান। কত না জালসা, কত না ওলামায়ে দ্বীন এসে বক্তব্য রাখছেন, ওয়াজ ও নসিহত করছেন, কিন্তু বলেন তো দেখি কতটি আমল করছি ভাইজান। খুব শর্টে দুটো কথা আপনাকে বলছি। কথা কি, আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটা কথাকে একটা একটা করে সেট করে দেখবেন যে কোন কথাটা বলেছিল। প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে, প্রত্যেকটা মুসলমানই জান্নাতে যাবে। আর যতগুলো কাফের, নাস্তিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান রয়েছে এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, মুসলমানেরা জান্নাতে যাবে। কিন্তু মুসলমান জান্নাতে কখন যাবে আর জাহান্নামে এরা যে সরাসরি চলে যাবে, তো একটা লোককে মাফ করে দেওয়া হলো। সাপোজ ধরলেন যে 1000টা ওকে জাহান্নাম দেবে, তো 999টা মাফ করে দেওয়া হলো। একটাই শাস্তি দিবে যেটা সবচেয়ে হালকা, একেবারে 0 পাওয়ারের, 0 পাওয়ারের যেটা ট্যাবলেট, এই ক্যাপসুলটা দেবে এই লোকটাকে। তো এই লোকটাকে দিবেন, তা আল্লাহর রাসূল অঝরনে ক্রন্দন করছেন, কাঁদছেন, মরেও গেল। মরে যখন যাচ্ছে তা হাত দুটোকে তখন আকাশের দিকে তুলে নিচ্ছেন। আহা, জিবরাইল আমিন এসে বললেন, হে নবী, তোমার হাত দুটোকে তুমি নামাও না, আর উঁচু করিও না, নিচু করে নাও। আল্লাহর নবী অঝরনে ক্রন্দন করলেন, তিনি কাঁদতে আছেন। আবার সংবাদ দেওয়া গেল, তোমার চাচা যতদিন পর্যন্ত তোমার চাচা বেঁচে ছিল কোনো মুসলমানের গায়ে এরকম টাচ করতে পারেনি, তোমাকে কেউ টাচ করতে পারেনি। মুসলমানের শত শত হাজার হাজার উপকার করেছে, যার বিনিময়ে সমস্ত আযাবগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। সাপোজ ধরে নাও 999টা শাস্তি মাফ করে দেওয়া হয়েছে, একটাই 0 পাওয়ারের ট্যাবলেট দেওয়া যাবে। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল আমিন, আমাকে বলে দাও আমার চাচাকে যে আযাবটা দেওয়া যাবে সেটা একটু আমাকে ছোট্ট করে বলে দাও। জিবরাইল আমিন জানিয়ে দিলেন যে তোমার পায়ে, তোমার চাচাকে জাহান্নামে 2টো জুতো তৈরি করে তোমার চাচার পায়ে দেওয়া দেওয়া হবে। আর এই জুতোর অ্যাকশনে, এই গরম জুতার কারণে তোমার চাচার মাথার মস্তিষ্কগুলোকে, মগজগুলোকে, রক্তগুলোকে, চর্বগুলোকে, তেলগুলোকে ওর তাপের কারণে গলে 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 একেবারে পায়ের নিচে চলে আসবে। একটাই আযাবের কারণে। আর এই মুসলমানেরা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। কখন যাবে এটা করে রেখেলেন। তাহলে এই যে একটা কাফের মাপ পেয়ে গিয়ে একটাই ছোট্ট আযাবে গ্রেফতার হয়ে গেল, আপনি আর আমি রাত আর দিন কত অন্যায় হচ্ছে, কত ত্রুটি করছি। একবার সংক্ষিপ্ত কথা, দুটো কথা আপনাকে বলি। রাত্রি মোটামুটি 11:30 হয়েছে। তো যাই হোক, বসে আছেন আলহামদুলিল্লাহ। ওইদিকে যারা সিটে বসে আছেন ভাই, ভিতরখানে চলে আসেন, ভিতরখানে চলে আসেন, এইদিকে চলে আসেন ভাই, সিট থেকে চলে আসেন ভাই। ওই দিক থেকে শয়তানে বলবে বা কিছু কৌশল শুরু হয়ে যাবে। আর আমি যে বক্তব্যটা রাখছি ভাই, আপনি একটু দেখবেন যে মানুষের চক্রান্ত, চক্কর মক্কর, আর ইবলিশ শয়তান চক্কর মক্কর চালাচ্ছে, একটু দেখেন। মা বেটি বোনগুলাও ফাঁসতে গেছে যে আর ভালো লাগছে না, একটু হাঁটে ফিরে আসি, মাঞ্জাটা শার্ট করে আসি। মাঞ্জা শার্ট করতে গিয়েই এমন জায়গাতে শয়তানের অসসে পড়ে যাবে, দুনিয়াতে ফেসে যাবেন। আহা ভাইজান, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে আপনারা যেমন বসে আছেন,
তো একটা পার্লামেন্ট তৈরি করা হচ্ছে বিশ্বনবীকে মারার জন্য। এবার ইজমালি যা একবার যৌথভাবে একটা মিটিং হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আর এই যৌথভাবে জেনারেল মিটিং ডেকে এই মিটিংয়ের সভাপতি প্রেসিডেন্ট হচ্ছে শেখ নাজম। শেখ নাজম। আর এই শেখ নাজম যখন পার্লামেন্টের সভাপতি প্রেসিডেন্ট সাজলেন, সবাইকে জিজ্ঞেস করা হলো, বলো দেখি কি করা যায়, বলো দেখি কি করা যায়, নবীকে কেমন করে মারা যায়, কি করা যাবে। নিজের সমস্ত লোকেরা মত পেশ করছে। কেউ বলেছিল, খাস কয়েকটা কথা বলি, কেউ বলেছিল যে